সকাল সকাল একটা কাস্টমার এসে মুরগি নেওয়ার জন্য তো ফার্মে ঢুকে 1 কেজি ওজনের একটা মুরগি ধরে সেল করে দিলাম। আর সকাল সকাল 250 টাকার বউনি হয়ে গেল। আর দেখো ছুটকুগুলো আমার পায়ের সামনে ঘুরঘুর করছে বিস্কুট খাওয়ার জন্য। তো এদের পেট পুজো করে এখন চলে গেলাম ফার্মে যদি এই পিকগুলো আমাকে দেখে চিৎকার করছে এদের খাবার দিতে হবে, তো ফটাফট এদের পেট পুজো করে দিলাম। আর জন্য আমার ছুটকু যে পিগলিটগুলো আছে ওগুলো খাওয়া শিখে গেছে, বিক্রি করার উপযোগী হয়েই গেছে। আর এখন হয়ে গেল সমস্যা, মুরগিগুলোকে খেতে দেবো। এখন মুরগির যে খাবার শেষ হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম। তো ফটাফট গোডাউনে গিয়ে 1 বস্তা খাবার নিয়ে এসে তারপরে আবার মুরগিগুলোকে পেট পুজো করে দিলাম। ফাইনালি কাজ কমপ্লিট। এখন পিগের রুমগুলোকে ক্লিন করতে হবে, কারণ কয়েকদিন পর নতুন পিগের বাচ্চা আসতে চলে গেছে। তো ওই জন্য ব্লিচিং পাউডার দিয়ে পুরো ফ্লোরগুলোকে ভালোভাবে ক্লিন করে জল দিয়ে ধুয়ে দিলাম। ফাইনালি ফার্মের কাজ কমপ্লিট। এখন বাড়ি এসে আগে ফটাফট স্নান করে নিলাম। আর এদিকে ম্যাডাম ভাত বাড়তে শুরু করলো। আজকের খাওয়া দাওয়া হলো ডিমের কারি দিয়ে। খাওয়া দাওয়া তো ভালোই হলো। আর আজকে হলো সানডে, তো ম্যাডামের যেহেতু হলো আজকে একটু ঘুরতে যাবে, তো আর কি ম্যাডামকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে এনএন পার্কে লাস্ট টাইম এসেছিলাম লকডাউনের সময়, তারপর আর আসা হয়নি। আর এরপর এনএন পার্কে এসে দেখি একদম পুরো এনএন পার্কের চেহারাটাই বদলে গেছে। এনএন পার্কের যে বিশেষ আকর্ষণ হলো টয় ট্রেন বাচ্চাদের, ওটা নষ্ট হয়ে পড়ে আছে, ওটা মেরামতের কাজ চলছে। কবে যে ঠিক হবে সেটা বুঝতেই পারছি না। তো আর কি রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। এখন হাঁটতে হাঁটতে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই পুকুরের চারপাশে প্রেমিককে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আমরাও আগে করতাম। তো ওই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনটাও কতটা সুন্দর। আর এই হলো টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের পাশে একটা ঘরের মধ্যে কতগুলো খরগোশ রাখা আছে। আর তার পাশেই দেখো একটা বাগানের মধ্যে কতগুলো ফুল। সত্যি ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফুলগুলো আগে ছিল না, মনে হচ্ছে রিসেন্টলি লাগিয়েছে। কতটা সুন্দর লাগছে। আর ফাইনালি এখন পৌঁছে গেলাম বাচ্চাদের খেলার সেকশনে। এখানে দেখো কত ধরনের দোলনা, কত ধরনের খেলার জিনিসপত্র বাচ্চাগুলোর জন্য অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখো কতগুলো বাচ্চা একসাথে খেলাধুলো করছে। আর আমরা এখন আমাদের কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। ফাইনালি এখন ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। আর যেন এবার নাকি শিবরাত্রি 2 দিন পড়েছে, আজকের থেকে শুরু হয়ে গেছে, কালকে পর্যন্ত আছে। তো আমরা কালকে শিবের মাথায় জল ঢালবো, তো ওই জন্য কিছু জিনিসপত্র কিনে চলে এলাম বাড়ি। তো দেখা হচ্ছে কাল।